এভাবে আর কতদিন থাকতে হবে? এখান থেকে কি সত্যি আর কোনোদিন আমরা বেরোতে পারবো না? এরপর তো বাড়ির লোকেরা আমাদের লাশটাও খুঁজে পাবে না। আমার মনে হয় না আমরা কোনোদিন বাড়ি ফিরতে পারবো। এরা বাড়ির লোকের কাছে যে পরিমাণ টাকা দাবি করেছে তা ওদের পক্ষে দেওয়া অসম্ভব। আর শুনছি টাকা না পেলে ওরা আমাদের... এইসব ভেবে লাভ নেই। এখান থেকে বেরোবার কোনো একটা উপায় ভাবতেই হবে। এখান থেকে বেরোবার উপায় অসম্ভব। এ জায়গা আমাদের অচেনা। আমার মনে হয় না আমরা কোনো দিন এখান থেকে বেরোতে পারবো। কুক্ষণে যে এখানে এসেছিলাম, জানি না বাড়ির লোকেরা কি করছে এখন। ভেঙে পড়ো না, আমি শুনেছি তিনি করুণাময়। একটা না একটা উপায় নিশ্চয়ই হবে। দেখো, শুধু ততদিন অবধি আমাদের মন শক্ত করে অপেক্ষা করতে হবে। তখন থেকে তোদের বক বক শুনে যাচ্ছি। চুপ করবি তোরা, হয়তো হাত পা বেঁধে এখানেই ফেলে রাখবো। লোকটা কখন আসবে বলতো? একটা ফোন কর না। করলাম তো, বললো 5 মিনিটের মধ্যে আসবে। শুধু শুধু একটা বাইরের মেয়ের সামনে প্রেস্টিজ পুরো পাঞ্চার হচ্ছে। যা বলেছিস। আরে ওই দেখ, ওই লোকটার সাথে ভিডিও কলে কথা হয়েছিল না? আরে ওয়েলকাম টু বেনারস। আমি জয় মহালনবিশ, আপনাদের গাইড কাম এই সফরের সঙ্গী। আচ্ছা, নমস্কার। আমি অনিক সামন্ত ও আমার দিদি দেবদত্তা। আর উনি হলেন সুনয়না মিত্র। ওনাকে তো ঠিক চিনলাম না। ওর সঙ্গে ট্রেনে আলাপ। উনি আমাদের মধ্যে বেনারস ঘুরতে এসেছেন, কিন্তু এখানে কোথায় থাকবেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তাই আমরাই বললাম আমাদের তো গাইড বুক করা আছে, উনি চাইলে শেয়ার করতে পারেন। হ্যাঁ সত্যি, আমি কিন্তু এখানে কিছুই চিনি না। ওসব নিয়ে কোনো চাপ নেবেন না ম্যাডাম। আর এই মহালনবিশকে যখন স্মরণ করেছেন তখন আপনাদের থাকা থেকে ঘোরা সব দায়িত্ব এখন এই আমার কাঁধের উপর। আর এই এলাকার যে কোনো দোকান থেকে পথ ঘাট বাজার হাট যাকে খুশি জিজ্ঞেস করেন এই এলাকার বেস্ট গাইড কি, সবাই এক কথাই মহালনবিশের নামই করবে। আচ্ছা, তাহলে এই এলাকায় আপনার বেশ একটা সুখ্যাতি আছে বলতে হচ্ছে। না সেরম কিছু নয়, আমি নগণ্য মানুষ। এখানে সবাই আমায় নিয়ে মাতামাতি করে। ছাড়ুন সব কথা, চলুন আগে হোটেলটা দেখবেন। চলুন, বাকি কথা যেতে হবে। লোকটা কিন্তু কথা দিয়ে কথা রেখেছে। হোটেলটা বেশ ঝকঝকে পরিচ্ছন্ন। আপনার কি মনে হয়? নো ডাউট ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা যদি হেল্প না করতেন এখন যে আমায় কোথায় কোথায় ঘুরতে হতো। প্রথমে তো লোকটার কথা শুনে বিশ্বাস হয়, এখন দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। কি হোটেল পছন্দ হয়েছে তো? সত্যি এত সুন্দর একটা হোটেল পাবো এটা আমরা এক্সপেক্টই করিনি। আরে সুন্দর হতেই হবে, এই তল্লাটের একেবারে টপ ক্লাস হোটেল দিয়েছি মশাই। মেনি থ্যাঙ্কস, কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ বলুন না। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা কিভাবে বলেন? ও এই কথা। আরে আমি এখানে কাজ করলে কি হবে, বহরমপুরের ছেলে, আমি বাংলা জানবো না? ও আই সি। কিরে অনিক, হিসেব মিললো? এখন ছাড়ুন এসব, বাদ দিন। এই যে এই নিন চাবি, 201 আর 202 এই দুটো রুম আপনাদের। পুজো দেওয়ার হলে বলবেন, লাইন টাইন কিচ্ছু দিতে হবে না, একদম ভিআইপি এন্ট্রি করে দেবো। পুজো টুজো পরে হবে, আগে আশেপাশে ঘোরার কি কি জায়গা আছে সেটা বলুন তো। সে কি, সবাই তো বেনারসে আসে পুজো দেওয়ার জন্যই, আর আপনি তো দেখছি উল্টো কথা বলছেন। না পুজো তো দেওয়া হবেই। আসলে পুজো দেওয়ার আগে জায়গাটা ঘুরে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আপনারা যদি পুজো আগে দিতে চান তাতে আমার কোনো অসুবিধে নেই। শোন না দিদি, উনি তো ঠিক কথাই বলছেন। আগে সব কিছু একটু দেখে নি না, পুজো তো যে কোনো সময় দেওয়া যায়। এক সেকেন্ড, ফোনটা ধরে। কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ আমি তাহলে এখন আসি। আপনারা একটু রেস্ট করুন, সন্ধ্যের আগেই কিন্তু তৈরি হয়ে নেবেন। আমি কিন্তু ঠিক সময় গাড়ি নিয়ে আপনাদের পিক আপ করতে চলে আসবো। ঠিক আছে দাদা, আমরা তৈরি হয়ে থাকবো। এত বড় সাহস তোদের, পালানোর চেষ্টা করছিলি? কি ব্যাপার, কি মনে করেছিস এই ঘর থেকে বেরোতে পারলেই বাইরে যেতে পারবি তোরা? শুনে রাখ, এই বাড়ির চারদিকে আমাদের লোকেরা ঘোরাফেরা করছে, আর আরেকবার যদি পালানোর চেষ্টা করেছিস, মাসি আসছে, ওর সামনে সব কথা বলে দেখিস, সব কটাকে কচু কাঠা করে রেখে দেবে। আহা, এই মা গঙ্গার কি অপরূপ শোভা! এই আকাশ, সেই বাতাস, এই হিমশীতল জলধারা আমায় মুগ্ধ করে বারবার। তাই তো কোথাও গিয়ে ফিরে আসি এই বাংলায় বারে বার। ওরে গবেট, এটা বেনারস, বাংলা না। আরে হ্যাঁ, ওই হলো। এই যে মিস সুনয়না,
ওখানে বসে কি করছেন? আপনিও আসুন না, দেখবেন খুব ভালো লাগছে। সারাদিনের ক্লান্তি একেবারে ভ্যানিশ। না না, আমি এখানেই বেশ আছি। আসলে ঠান্ডা জল তো, আমার আবার সর্দির ধার। একবার ঠান্ডা লেগে গেলেই মুশকিল। কি যে বলেন ম্যাডাম, এই দশাশ্বমেধ ঘাটের জলে শরীর খারাপ? এখানে হাজার হাজার লোক জল নিতে আসে তাদের ইচ্ছে পূরণ করার জন্য। তাই নাকি? এ তো দারুণ ব্যাপার। তাহলে তো এই জল রাহুল আর অমিতের জন্য কলকাতায় নিয়ে যেতে হচ্ছে। কেন? ওরা সেই কবে থেকে বিয়ে করে বলে লাফালাফি করছে। এই এক এক বোতল জল দেব আর 500 টাকা করে টাকা নেব। তোরা খেয়ে দে, কাজ নেই, যেখানেই যা শুধু বিজনেস খুঁজিস। চল চল। ওয়াও, কি বিউটিফুল। সত্যি এরকম দৃশ্য জীবনে প্রথমবার দেখছি। কি মিস শোনায় না ম্যাডাম, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, এত সুন্দর দৃশ্য আমিও উপভোগ করছি, দারুণ লাগছে। আচ্ছা, ওদিকে ওটা কি? ওই ধোঁয়া উঠছে। ও, ওটা শ্মশান। এই বেনারসের সব থেকে বড় শ্মশান। ওই শ্মশানে আজ অব্দি কোনো দিনও চিতার আগুন নেবেনি, বুঝলেন? এখন থাক না এসব কথা। কেন? না, সেরকম কিছু না। আসলে ঘুরে এসে এই সমস্ত কথা শুনতে ইচ্ছে করছে না। আমাদের কিন্তু এবার ঘাটে ফিরতে হবে। আর কিছুক্ষণ থাকা যায় না? ভিউটা বেশ ভালো লাগছে। আজকে আরও কয়েকটা সাইট সিন দেখার আছে, দেখবেন না? হোয়াই নট, যাওয়া তো যেতেই পারে। তবে সন্ধে হয়ে আসছে, স্পট খোলা থাকবে তো? না না, সেসব নিয়ে কোনো চাপ নেই। তাছাড়া এমন অনেক জায়গা আছে যেখানে দিনের বেলার থেকে রাতের আঁধারেই বেশি ভালো লাগে। এই বারাণসীতে যেদিকেই তাকাবেন শুধুই দেখার জায়গা। ওইদিকে সব মন্দিরগুলো দেখছেন, কি সুন্দর না? এবার এদিকটায় দেখুন, এই যে সারনাথ। গয়ায় বোধি লাভ করার পর বুদ্ধদেব এখানে সেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। বাহ বাহ, বেশ তো। তাহলে একবার দেখে আসতে হয়তো। না 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 না, এটা আমাদের প্রোগ্রামে আছে কালকে। আমাদের নেক্সট স্পটটা আসতে আর কতক্ষণ? এই তো প্রায় চলে এসেছি, দেখলেই বুঝবেন। শুনুন, এই জায়গার সন্ধান কিন্তু কেউ দিতে পারবে না। আচ্ছা তাই নাকি? কিন্তু ম্যাপ যে বলছে সামনে জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কই, তাই নাকি? দেখি তো। বুঝলো। আরে নেটওয়ার্কের প্রবলেম, এই জায়গাতে কিচ্ছু শো করে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি টেনশন করছেন? আরে জয়দার উপর ভরসা রাখুন, উনি ঠিক জায়গায় নিয়ে যাবেন। না না, টেনশন করিনি, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছি। এই তো চলে এসছে, নামুন 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 ঝটপট। এটা কোথায় নিয়ে এলেন? জায়গাটা তো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আরে ওদিকে কি দেখছেন, এদিকে তাকিয়ে দেখুন। আরে বাস, এটা কি? এই এত বড় বাড়ি কার? এই বাড়ির ইতিহাস শুনলে চমকে যাবেন মশাই। এই বাড়ি 9 করে 500 বছরের পুরনো। এখানকার শেষ রাজা রাজা রুদ্রপ্রতাপ চৌহানের বাড়ি। ও, এটা কি তারই প্রাসাদ? বলতে পারেন, তবে এটিকে শুধু বাড়ি বলার থেকে বাগান বাড়ি বলাই ভালো। এ বাড়ির খবর কেউ জানে না, আমি বলে আপনাদের এখানে নিয়ে এলাম। ভিতরে যা সব অ্যান্টিক জিনিসপত্র আছে না, দেখলে বুঝবেন কেন আপনাদের এখানে এনেছি। উফ, এটা কোথায় নিয়ে এলেন? জায়গাটায় এত অন্ধকার কেন? লাইট নেই? আরে এরা কারা? এরাই তো সে অ্যান্টিক জিনিস ম্যাডাম, অনেক দাম। কি উল্টো পাল্টা বকছেন? আমাদের এখানে নিয়ে এসছেন কেন? ওরা কারা ঠিক করে একটু বলুন তো আমাদের। এখন আর আপনাদের কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আমি জয় টয় কেউ নই, আমি প্রকাশ, এই ডেরার ছোট সাহেব বলতে পারেন। ডেরা? কি আবল তাবল বকছেন আপনি? হ্যাঁ মিস, ঠিকই বলছি। এই দিদি, জায়গাটা আমার মোটেও ভালো ঠেকছে না। এখানে থাকা কিন্তু ঠিক হবে না আমাদের। চল চল, আমরা পালিয়ে যাই। কোথাও যাওয়া হবে না আপনাদের। এই কে আছিস? সুকিয়া, পান্ডে, এদের হাত পা বেঁধে ফেল চটপট। আয় না, আয় আয় এদিকে, আয়। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আরে আরে, ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে বস? আমরা তো শুধু এই মেয়েটাকেই দেখেছি। না, আমি আরেকটা মেয়েকে সঙ্গে করে এনেছিলাম। পালিয়ে গেল নাকি? সুকিয়া, এক্ষুনি যা, বাইরেটা দেখে আয় শিগগির। ঠিক আছে বস। কি ব্যাপার প্রকাশ, তোর আজকাল খুব ভুলো মন হয়েছে দেখছি। এই ডেরার খবর যদি বাইরে যায়, তুই তো জানিস কি হবে। না মাসি, আমি মেয়েটাকে এত দূর এনেছিলাম, তারপর যে হঠাৎ কোথায় গেল। আসলে প্রকাশ, তোর বেশি লোভ হয়ে গেছে বুঝলি।
তুই ভুলে গেছিস এই মসি তোকে একদিন বাঁচিয়েছিল। এসব কি বলছো মাসি? ঠিক বলছি, আমার কাছে খবর আছে তুই আলাদা বিজনেস শুরু করেছিস। বিজনেস? আমি? না না মাসি, তুমি আমায় ভুল বুঝছো। চুপ, একদম চালাকি করবি না আমার সাথে। বাইরে কাউকে দেখতে পেলাম না বস, কেউ নেই বাইরে। বলেছিলাম না তুই আমাদের সঙ্গে গদ্দারি করছিস, আর গদ্দারের কি শাস্তি হয় জানিস তো? মাসি, মাসি আমি এই লাইনে প্রথম থেকে ঢুকতে চাইনি, তুমি জানো। শুধু তোমার কথায় সেই ছোট থেকে কাজ করে আসছি। আজ অবধি আমার নামে কেউ কোনো কথা বলতে পারেনি। আর তারপরেও তুমি যদি বলো আমি বিজনেস শুরু করেছি, তাহলে ছাড় বেটা ছাড়, টাকার লোভ কেউ সামলাতে পারে না রে। না মাসি, আমি নেমো খারাপ নই মাসি, আমাকে বিশ্বাস করো। আমি কাউকে বিশ্বাস করি না, এখানে সব কোটা এক একটা विश्वासघातक। कौन है वहां पे? इतना धुआं कहां से आया? सुकिया पांडे, रामपाल, কি হলো? कहां मर गए सब? আমি এইমাত্র দেখলাম ওরা যেন ধোঁয়ার মধ্যে কোথায় মিশে গেল। কি উল্টো পাল্টা বকছিস? আমি ঠিক কথাই বলছি মাসি। আমার এলাকায় এসে আমাকে রোয়াব দেখাচ্ছিস? দেখি তোর কত বড় বুকের পাটা, আজ তোকে শেষ করেই ছাড়ব। বাহারা! এ কি শুনয় না আপনি? আমি সুনয়না নই। মানে? তুই যদি জয় না হস, আমিও সুনয়না নই। মনে পড়ছে অম্বরীশ রায় আর সুলগ্না রায়ের কথা? অম্বরীশ রায়? কেন আগের বছর জানুয়ারি মাসের কথা মনে নেই তোদের? ঠিক এইভাবে তোরা ওদের ধরে এনেছিলি, তারপর লক্ষ লক্ষ টাকা দাবি করেছিলি। কিন্তু টাকা পেলি না বলে, শুধু টাকা পেলি না বলে ওদের মেরে ফেললি। কেন? ওরা আমার হতভাগ্য মা বাবা। इधर एकदम ही कभी ना। लग रहा है। छोड़ दे मुझे प्रकाश बचा मुझे। কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই ওদের নির্মম ভাবে মেরেছিস। আজ তোর শেষ দিন। छोड़ दे। আমি জানি আমি আপনার অপূরণীয় ক্ষতি করেছি, কিন্তু কি করতাম? আমি অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, এক বেলার খাবারও জোটাতে পারতাম না। সে অনাথ ছোট্ট ছেলেটাকে এই মাসি আশ্রয় দিয়েছিল, পেটের ভাত জুগিয়েছিল। মাসির টুকটাক কাজ তখনও করে দিতাম, কিন্তু কখনো বুঝিনি সে কাজটা কতটা নৈতিক না অনৈতিক। কিন্তু যখন বোঝার বয়স হলো, তখন আর ফিরে যাওয়ার পথ ছিল না। এ কাজ কখনো আমি মন থেকে করতে চাইনি। আমি পালিয়ে যাওয়ার বহুবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তবু আমি আপনার কাছে অপরাধী। আপনার যদি মনে হয়, আপনি আমাকেও শেষ করে দিন। আপনি মাসির মতো আমাকেও শেষ করে দিন। এবার যে কথাটা এখানের কেউ জানে না, আমি বলি, তুই ওদের লুকিয়ে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলি। ওরা পালিয়ে যেতেও পারত, কিন্তু শেষ মুহূর্তে ওই মহিলার লোকজন এসে, আর আমি মা বাবার শোকে শেষে আত্মহত্যা করলাম। না, আমি তোকে মারবো না, তুই শুধু ওই লোকগুলোকে ছেড়ে দে, তাহলেই আমার মুক্তি। বেশ বেশ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি ওদের, আর কথা দিচ্ছি আর কোনোদিনও এই কাজ করবো না। জানি এ গল্পে আমার ভূমিকা দেখে আপনারা অবাক হচ্ছেন, ভাবছেন আমার জীবনে এত অন্ধকার কেন। কারোর জীবনে আসলে
একতরফা আলো বা অন্ধকার থাকে না। আলো অন্ধকার এরা একে অন্যের পরিপূরক। অন্ধকার পথের শেষে আলো রেখা থাকে। যদি অন্ধকার না থাকতো তবে আলোর মাহাত্ম্য কেউ উপলব্ধি করতে পারত না। আজ আমি একটা দীর্ঘ সময় সে অন্ধকারে পথ হেঁটে অবশেষে আলোর হদিশ পেলাম, আর এই আলোতেই আমার বেঁচে থাকার মাহাত্ম্য।